এই লোকটা হতাশ হয়ে একটা নারকেল নিয়ে জোরে জোরে পাথরের মধ্যে মারতে থাকে, কারণ সে অনেকদিন ধরে একটা নির্জন দ্বীপে আটকা পড়ে আছে। এখানে না আছে খাবার, না আছে পানি। জঙ্গলি নারকেল অনেক শক্ত হয়, তাই সে একটা পাথর তুলে তার শরীরের সব শক্তি দিয়ে নারকেলটাতে আঘাত করে, কিন্তু সেই নারকেলটা ভাঙতে পারে না। এদিকে পাথরটাই টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, কিন্তু তার মধ্যে একটা টুকরো অনেক ধারালো ছিল, যেটা একটা ছুরির মতো ব্যবহার করা যাচ্ছে। অনেকক্ষণ চেষ্টা করার পরে ফাইনালি লোকটা নারকেলের পানি খেতে পারে, কিন্তু শুধুমাত্র পানি খেতে পেট ভরবে না। তাই সে ডিসাইড করে এখন সে কোনো খাবারের জন্য সমুদ্র থেকে মাছ ধরবে। কিন্তু প্লেন ক্রাশে তার জুতা হারিয়ে গেছে, সে মাছ ধরতে পারে না। তার উপরে পা পাথর দিয়ে কেটে যায়, তাই সে তার প্যান্ট কেটে তার পায়ের জন্য জুতা বানায়। এরপরে সে পাহাড়ের উপরে ওঠে, এই আশায় হয়তো সে কোনো সাহায্য পাবে। কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে সে চারদিকে শুধু সমুদ্র এবং সমুদ্র দেখতে পায়, বাইরে বের হওয়ার কোনো রাস্তা সে দেখতে পায় না। তখন হঠাৎ করে লোকটা সমুদ্রের তীরে কিছু একটা দেখতে পায়। এটা একজন মানুষ ছিল। লোকটা ছুটে সেই মানুষটার কাছে যায়, কিন্তু কাছে গিয়ে লোকটা বুঝতে পারে এটা তার সহকর্মীর ডেড বডি। এটা দেখে সে অনেক কষ্ট পায়, তাই লাশটা টেনে পানির বাইরে নিয়ে আসে। এরপরে সে লাশের পা থেকে জুতা খুলে তার পায়ের সাথে মিলিয়ে নেয়। জুতাটা কিছুটা ছোট হলেও কেটে ছেটে পড়া যাবে। লাশটার কাছে সে একটা টর্চ পায়, যেটা এখনো কাজ করছে। এরপরে সে তার বন্ধুর ডেড বডিটা কবর দিয়ে একটা পাথরে তার নাম লিখে দেয়। লোকটা রাতে তার ওয়াইফের ছবি দেখে, এটাই তার একমাত্র ভরসা, যার ফলে সে এখনো জীবিত আছে। এদিকে নারকেল প্রায় শেষ হয়ে যাচ্ছে, সে পাহাড় থেকে শিশির একত্রিত করতে থাকে। এভাবে আরেকটা রাত চলে আসে, কিন্তু তার এত ক্ষুধা লাগে যে একেবারেই ঘুম আসে না। তখন সে সমুদ্রের তীরে একটা আলো দেখতে পায়। খুব ভালো করে দেখার পরে সে বুঝতে পারে এটা একটা জাহাজ। লোকটা খুশি হয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু জাহাজ এখনো অনেক দূরে, তাই তারা এই লোকটার চিৎকার শুনতে পায় না। পরের দিন সকালে সে লাইফ বোট নিয়ে পানিতে নেমে পড়ে, কিন্তু একটা অনেক বড় ঢেউ এসে তার লাইফ বোটটা উল্টে দেয়। এখন বোটটা ফুটো হয়ে গেছে আর তার পাটা আবারও আহত হয়ে যায়। সে আবারও কোনো মতে ক্যাম্পে ফিরে আসে, কিন্তু এখন তার কাছে সব খাবার এবং পানি শেষ হয়ে গেছে। এখন তার আর কোনো উপায় নেই, তাই তার সামনে পড়ে থাকা পার্সেল গুলো ওপেন করে। তখন প্রথম বক্সটা খুলে আর এর ভেতর থেকে অনেকগুলো ক্যাসেট বের হয়ে আসে। দ্বিতীয়টার ভেতর থেকে ভলিবল এবং অপর বক্সটার ভেতর থেকে ডিভোর্স পেপার বের হয়ে আসে। চতুর্থ বক্সটার ভেতর থেকে আইস স্কেটিং এর এক জোড়া জুতা পায়। লোকটা সেই জুতাগুলোর ব্লেডের ধার দেখে এরপরে নারকেল কাটতে শুরু করে। নারকেলগুলো সহজেই ব্লেড দিয়ে কাটা যাচ্ছিল। পঞ্চম বক্সের ভেতরে একটা মহিলার ড্রেস আছে, হয়তো এটা সে কোনো একটা কাজে লাগাতে পারবে। শেষ বক্সটা যখন সে খুলতে শুরু করে, তখন হঠাৎ সে বক্সের উপরে লাগানো পালকের স্টিকার দেখতে পায়। তাই সে থেমে যায়। তার কাছে মনে হচ্ছিল পালক মানে হোপ বা আশা। সে বক্সটা সাবধানে রেখে দেয়। জুতার পেছনে লাগানো ব্লেড দিয়ে লোকটা কাপড় কেটে তার পায়ের আঘাতে বেঁধে নেয়। এরপরে সেই ড্রেসটা দিয়ে মাছ ধরার জাল বানায়। সুচালো লাঠি দিয়ে কাঁকড়া ধরে, কিন্তু রান্না করা ছাড়া খাবার খাওয়া তার জন্য অনেক কষ্টকর। তাই তার এখন আগুন দরকার। লোকটা সব থেকে প্রাচীন পদ্ধতিতে আগুন জ্বালানোর চেষ্টা করে। সারাদিন এবং রাত চেষ্টা করার পরেও আগুন জ্বলে না, কিন্তু তার হাতে ফসকা পড়ে যায়। তাই সে রেগে গিয়ে পাশে পড়ে থাকা ভলিবল তুলে দূরে ছুড়ে দেয়। কিন্তু যখন তার রাগ একটু কমে, তখন সে দেখতে পায় সেই ভলিবলটার উপরে তার হাতের ছাপ পড়ে গেছে। তখন তার মাথায় একটা আইডিয়া আসে, সে এই বলের মধ্যে একটা স্মাইলি ফেস বানায়। এরপর এর নাম উইলসন দেয়। এখন এই নির্জন দ্বীপে এই লোকটাকে একা একা থাকতে হবে না, এখানে তার বন্ধু উইলসন আছে।